যদি আল্লাহর জমিনে কোরআনের শাসন কায়েম করতে গিয়া আপনাকে রক্ত দিতে হয়, রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি আল্লাহর জমিনে দিন কায়েম করতে গিয়া আপনাকে জেলখানায় যাইতে হয়, রাজি আছি তো? যদি আপনাকে দিন কায়েম করতে গিয়া ফাঁসির কাস্টে তুলতে হয়, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ তৌফিক দান করুন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের অর্জিত সম্পত্তি এবং সন্তান সন্ততি তার কোনো উপকারে আসে নেই, আসবে না। অনেক চেষ্টার পর তারা কোনো কিছু না পেরে আল্লাহ রাসূলের বাসায় দাওয়াত খাইতে চাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বকরি জবাই করো, বকরির সামনের অংশটা পাক করো, আর 1.5 কেজির মতো হয় জবের আটার রুটি তৈরি করো। রুটি তৈরি করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, মেহমান আসবে, রুটি গোস্তের পাতিল আনো। রাসূল ফু দিলেন, বললেন ঢাকনা দিয়ে রাখো, ভেতরের দিকে তাকাবে না, রুটি গোস্ত বের করবে, মেহমানকে খাইতে দিবে। আবু জেহেল আবু লাহাব সহ 10-12 জন এসছে, দস্তরখান দিলেন, প্লেট দিলেন, হযরত আলী রুটি আর গোস্ত দিলেন, তারা খাইতেছে। খাইতে খাইলে পেট ভরে খাইল। হযরত আলীর মনে সন্দেহ হইল, রাসূলুল্লাহ তো খায় নাই। হযরত আলী পাতিল উল্টাইলেন, উল্টায় দেখেন রাসূলুল্লাহর ফায়ের ভুয়ের বদৌলতে আল্লাহ তাআলা এত বরকত দিয়েছেন, গোস্ত এক টুকরাও কমে নাই, রুটি একটাও কমে নাই। চোখ গেছে আবু লাহাবের। আবু লাহাব বলে, আবু জেহেল উঠো। মুহাম্মদ কিছু করতে না পেরে সর্বশেষ আমাদেরকে জাদুর রুটি আর গোস্ত খাওয়ায় দিছে। যাওয়ার সময় আবু লাহাব রাসূলুল্লাহকে তিরস্কার করে বলে, তোমার তো কোনো পুত্র সন্তান নাই, মনে রাখবা আমাদের মূর্তির পূজার বিরুদ্ধে যদি, আমাদের প্রভুদের বিরুদ্ধে যদি তুমি দাওয়াতি কাজ বন্ধ না করো, এক আল্লাহর দাওয়াত বন্ধ না করো, আমি আমার 3 ছেলে দিয়া তোমার বিরোধিতা করব। বলল, তোমার তো টাকা পয়সা নাই, গরিব, মনে রাখবা তুমি যদি আমার এই ধর্মের বিরোধিতা বন্ধ না করো, দাওয়াত বন্ধ না করো, আমি আমার সম্পত্তি দিয়ে তোমার বিরোধিতা করব। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা আবু লাহাবের ওই অহংকারের তিরস্কারের পরিবর্তে সূরা লাহাবের 2য় আয়াত নাজিল করছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের অর্জিত সম্পত্তি এবং সন্তান সন্ততি তার কোনো উপকার আসে নাই, আসবে না। আবু লাহাবের 3 ছেলে, একটার নাম উতবা, দ্বিতীয়টার নাম মুআত্তাব, 3 নম্বরটার নাম উতাইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মেয়ে ছিল দুররা। রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্তির পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু লাহাবের বড় ছেলে উতবার কাছে, আর তৃতীয় মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু লাহাবের 3 নম্বর ছেলে উতাইবার কাছে বিয়ে দিলেন। যখন তাব্বাত ইয়াদা সূরা নাজিল হয়, আবু লাহাব মাথা গরম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে 2 ছেলেকে ডেকে বলল, তোমরা যদি আমাকে বাবা হিসেবে মানো, আমার কথা মানো, তাহলে তোমরা মুহাম্মদের মেয়েগুলোকে মেরে রক্তাক্ত করে তালাক দিয়ে তার বাড়িতে পৌঁছায় দিবা। বড় ছেলে উতবা বলল, বাবা দোষ করলে মুহাম্মদ করেছে, আমি কি অপরাধ করেছি? মুহাম্মদ মেয়ে তো কোনো অপরাধ করে নাই। সে সসম্মানে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দিয়ে রাসূলুল্লাহর বাড়িতে পৌঁছাইল। আর উতাইবা 3 নম্বর ছেলে বেয়াদব, রাসূলুল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে, রাসূলুল্লাহর বিরোধিতা করতে গিয়া, বাবাকে খুশি করতে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3য় মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মেরে রক্তাক্ত করেছে, তালাক দিয়েছে। রাসূলুল্লাহর বাড়িতে পৌঁছায়া রাসূলকে খারাপ ভাষায় গালিগালাজ করেছে। আরবে নিয়ম ছিল সামনে থুতু ফেলে পা দিয়ে ডলা দিত। বেশি অপমান করার জন্য এই জানোয়ার রাসূলুল্লাহর সামনে থুতু ফেলে পা দিয়ে ডলাও দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আরবি বাক্য উচ্চারণ করলেন, আল্লাহুম্মা সাল্লিত কালবাম মিন কিলাব। উতাইবা চলে গেছে বাইতুল্লাহর সামনে, আবু জেহেল আবু লাহাব বসা। আবু জেহেল ডাক দিল, কি করেছো? মুহাম্মদের মেয়েকে মেরে রক্তাক্ত করেছি, তালাক দিয়েছি, বাড়িতে নিয়ে গেছি, মুহাম্মদকে খারাপ ভাষায় গালাগালি করেছি। আর কি করেছো? মুহাম্মদের সামনে থুতু ফেলে পা দিয়ে ডলা দিছি। মুহাম্মদ কি বলেছে? একটা আরবি বাক্য বলেছে, আল্লাহুম্মা সাল্লিত কালবাম মিন কিলাব। ও আল্লাহ, এই জানোয়ারটার জন্য তোমার অসংখ্য কুকুর থেকে একটা কুকুর লেলায়া দাও।
আবু জেহেল ডাক দিয়ে বলে, আবুল আহাব সাবধান, মুহাম্মদ যা কিছু করে আর না করে বদদুয়া দিলে কিন্তু কবুল হয়ে যায়। ছেলেকে সাবধানে রাখো, যেখানে যায় পোলারের সাথে করে নিয়ে যায়। গেছে সিরিয়ার রাজধানী দামেস্কে ব্যবসার কাজে, ব্যবসায়ী দল নিয়ে। রাত্রে সিরিয়ার বাদশার বাড়িতে দাওয়াত খাইল। বাদশাহ বললেন, আপনারা তো তাঁবুতে থাকেন না, আপনারা রাস্তায় ঘুমান, তবে আপনারা তাঁবুতে ঘুমান, বাসায় থাকেন না, সাবধান বাঘ আক্রমণ করে। রাত গভীর হয়ে গেছে, ঘুমাবে। আবু জেহেল আবুল আহাব চিন্তা করলো ছেলেটাকে বাঁচানো দরকার। ব্যবসার মালামালগুলো টাল দিতে দিতে উঁচু করলো। তারপরে ও ছেলে ওতাইবাকে শোয়াইলো, চতুর্দিকে উঁট গোড়া শোয়াইলো। তারপরে চতুর্দিকে আবুল আহাব সহ ব্যবসায়ীর মালামাল ব্যবসায়ীরা সব ঘুমাইলো। রাত গভীর হওয়ার পর আল্লাহ তাআলা জঙ্গল থেকে একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে তার নাকের মধ্যে আল্লাহ রাসূলের বদদুয়ার ওতাইবার দেহের দুর্গন্ধ দিয়া পাঠাইয়া দিছে। বাঘ আইসা স্পেশাল টেলিস্কোপ দিয়া ঘুমন্ত সমস্ত মানুষের দেহের মধ্যে লাগায়া লাগায়া গ্রাম শুনতে শুনতে সবকটার মধ্যে আবুল আহাবের ছেলের ওতাইবার রাসূলের বদদুয়ার দুর্গন্ধ পায় না। না পায়া চিন্তিত, হাইরে জঙ্গল থেকে দুর্গন্ধ নিয়ে আসলাম, জানোয়ারটা গেল কই? আল্লাহ বলে, দাঁড়াক, আমি তোর জন্য নেটওয়ার্ক পাঠাইতেছি। বাতাস আইসা উপর থেকে ওতাইবার দেহের সাথে ঘর্ষণ দিয়া বাঘটার নাকের সাথে লাইগে চলে গেছে। বাঘ চিন্তা করলো নেটওয়ার্ক কোন দিক থেকে, বলে উপর দিক থেকে। তাকায় দেখে চান্দু ঘুমাইতেছে। বলে রাখো, আইতাছি। বাঘ দূরে গেছে, গিয়া ঝাম দিছে, দিয়া নিচে পড়ছে। নিচে পইরা ওতাইবার দেহ থেকে ধোঁট ছিঁড়া ফেলাইছে, বুকটা ফাইরা কলিজা গুদ্ধ বের করেছে। বাঘ মানুষকে ধরলে বুক ফাইরা কলিজা গুদ্ধ বের করে রক্ত চুষে চুষে খায়। কিন্তু ওতাইবা রাসূলুল্লাহর বদদুয়া, তার এক বদদুয়ার এক ফোঁটা রক্ত বাঘ পান করে নাই। বাঘটা ওতাইবাকে মাথা থেকে পা পর্যন্ত পুরো দেহটাকে খামড়ায়া কামছায়া টুকরো টুকরো করে ফেলাইছে। বিচার কার? এখান থেকে শিক্ষা, এখান থেকে আগের শিক্ষা হইল টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে অহংকার আর তিরস্কারই করতে যাইবা না। যদি অহংকার আর তিরস্কার করো, সর্বশেষ ফকিরের মতো ভিক্ষা কইরা খাইবা। আর পরের শিক্ষা হলো, যা কিছু করো আর না করো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, আলেমদের বদদুয়া নিও না, আলেমদের চোখের পানি ফেলো না। আলেমদের প্রতিফোটা চোখের পানি তোমাদের জন্য আল্লাহর গজব, গজব আর গজব। ইসলামের শত্রুরাম ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, ঠিক না ঠিক? আলেমদের প্রতিফোটা চোখের পানি আল্লাহর গজব। 2013 সাল শাপলা চত্বর আল্লামা শাহ আহমদ শফি হেফাজতের ডাক দিলেন নাস্তিকদের বিরুদ্ধে। 2013 সালের 5ই মে সকাল 11টায় ঢাকার কোনো এক এমপি আল্লামা আহমদ শফির হেফাজতের নেতাদের বিরুদ্ধে, কর্মীদের বিরুদ্ধে 2500 যুবলীগের কর্মীকে পাঞ্জাবি টুবাইয়া পাঠিয়ে দিছে। অসংখ্য 11 জনকে শহীদ করেছে। আল্লাহর বিচার, হেফাজতের 3 মাস পর আল্লাহ তাআলা ওই এমপিকে বোবা 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 বানায়া দিছে। এখনো জেলখানায়। বিচার কার? যুবলীগের মতিঝিলের তারেক আর মিল্কি, যুবলীগের সভাপতি সেক্রেটারি বাইতুল মোকাররমে আগুন লাগাইছে। কোরআনের একটা পৃষ্ঠাও পুড়ে নাই। কোরআন ঠিক ছিল, বাকি কিতাব পুড়ে গেছে। আল্লাহর বিচার, তারেক মারছে মিল্কিকে, তারেককে মারছে র্যাব গুলি করে। বিচার কার? ঘটনা অনেক দিন লম্বা হয়ে যাবে, রাত হয়ে যাচ্ছে। আল্লামা আহমদ শফির হেফাজতের শাপলা চত্বরে আল্লামা জুনায়েদ বাবু নগরী স্টেজ থেকে সর্বশেষ নামলেন। আমি ধরে ধরে নামাচ্ছিলাম। নামানোর সময় বাবুনগরীর ডান পায়ের বুড়ো আঙ্গুলের নখটা উল্টে যায়, রক্তাক্ত, ডায়াবেটিসের রুগী, পা ফুলে যায়। 6 তারিখ বিকালবেলা আল্লামা জুনায়েদ বাবু নগরীকে এয়ারপোর্ট পৌঁছে দেওয়ার নাম কইরা
বাতের হোটেলের মালিক হাউন আঙ্কেল নিয়ে গেছে ডিবি কার্যালয়ে, গ্রেফতার। ঐশীর বাবা মাহফুজ আল্লামা জুনায়েদ বাবুনগরীর রক্তাক্তের পায়ের মধ্যে পাড়া দিয়ে বলে, হেফাজত চলে কিভাবে? খালেদা কত দিছে, জামাত কত দিছে, কোত্থেকে কত টাকা পাইলা? বাবুনগরী বললেন আমি জানি না। জানুয়ার পায়ের মধ্যে পাড়া দিয়া দাড়িটা হ্যাসকে টান দিয়া বলে, তোর গালে প্রস্রাব করে দিব। আল্লামা জুনায়েদ বাবুনগরী বললেন, তোকে আল্লাহর হাওলা করে দিলাম, আল্লাহর বিচার আনকমন। বাবুনগরী জেলখানা থেকে মুক্ত হলেন। 1.5 মাস পরে তার মেয়ে ঐশী মদের টাকার জন্য মাহফুজকে ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া অজ্ঞান বানাইয়া বাথরুমে নিয়া 6 টুকরা করে দিছে। ছোট ভাই রফিকুল ইসলাম মাদানী গ্রেফতার করে নিয়ে গেছে হাতিরঝিলে। হাতিরঝিলে নিয়া প্যান্ট আর ফতুয়া পড়াইয়া সিগারেট দিয়া বলে টান। 5.5 ফুট লম্বা একটা মেয়েকে নিয়ে গেছে, নিয়ে বলে ওটার গলায় হাত দিয়ে চুমা দে। রফিক লাগ পায় না, ছোট মানুষ, মাজা পর্যন্ত আসে। মেয়েটা কান্দে নিয়ে নেয়। মেয়েটাকে ডাক দিয়ে পুলিশ অফিসারকে বলল, আপনারা এই আচরণ আমার সাথে করছেন, আমি আপনাদের ডিসি সাহেবকে বলবো। তিনি আমাকে হেলিকপ্টার দিয়ে কিশোরগঞ্জ ওয়াশ করতে নিছে। রফিকের কথা বলার পর অফিসার বলে, কার কাছে বিচার দিবেন? স্যারে পাঠাইছে আপনাকে রেকর্ড করে ফেসবুকে ছাইরা ল্যাংড়া করতে। বিচার কার? আল্লাহর বিচার আনকমন। এখন ডিসি হারুন রে আল্লাহ হাউন আঙ্কেল বানাই দিছে, বাতের হোটেলের মালিক। এখন শেষ পর্যন্ত এমন সাইজ করা করছে, আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত ল্যাংড়া করে উলঙ্গ করে দিছে। ঠিক না বে ঠিক? শেষ পর্যন্ত বাংলার জমিনে ঠাই হয় নাই, পালাইয়া কাফেরের দেশ আমেরিকায় ট্রান্সফার হয়ে গেছে। বিচার কার? বিচার কার? ঘটনা ওদিকে যেতে চাই না, ঘটনা অনেক লম্বা। শামীম উসমানের বড় ভাই নাসিম উসমান মাদারীনগর মাদ্রাসায় হামলা করে হাফিজ কোরআনের পায়ে পাড়া দিয়ে বুকে পাড়া দিছে। জিজ্ঞেস করে কি করেন? বলে হেফাজত করি, আল্লাহর বিচার। পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়তে করতে কলকাতা গিয়া মরে। বরিশালের মেয়র হাফেজ আলেমদেরকে লঞ্চ থেকে নামাইয়া বাস থেকে নামাইয়া পেটাইছে, হেফাজত আসতে দিবে না। আল্লাহ ক্যান্সারে আক্রান্ত করে সিঙ্গাপুর নিয়ে মারে। ঘটনা বললে অনেক লম্বা। এই তাব্বাতিয়াদা সূরার 3টা হলো মূল নায়ক। একটার নাম আবু জেহেল, আরেকটা হচ্ছে তাব্বাতিয়াদা আবুল আহাব। আবুল আহাবের উভয় হাত ধ্বংস, ডাইন হাত আবু জেহেল, বাম হাত তার বউ উম্মে জামিল, আর হলো আবুল আহাব নিজে। 3টা কথা বলে শেষ করে দিচ্ছি। আবু জেহেল জ্বালাইছে, রাসূলকে কষ্ট দিছে, অনেক অত্যাচার নির্যাতন করছে। বদরের যুদ্ধের দিন ঘটনা সংখ্যা অনেক লম্বা। ছোট্ট ভাই মাহাজ মুআওয়াজ 2 জন। আব্দুর রহমান ইবনে আউফ বলে, উটার নাম আবু জেহেল, খুঁজো কেন? বলে রাসূলের পিঠের মধ্যে নাড়ি বুড়ি চড়াইছে। আজকে 2 ভাই নিয়ত করছি, হয়তো উটারে সাইজ করব, না হলে আমরা শহীদ হয়ে যাবো। কই যে উঠে আমাদের পিঠে দৌড় দিছে। দৌড় দিয়া গিয়া ছোট ভাই মুআওয়াজ মাহাজকে বলে, ওটা তো উপরে লাগ পামু না, তুমি পায়ে কোপ দিবা, ওট পড়ে যাবে, আমি ওরা জবাই করে দেব। গেছে, কোপ দিছে, পড়ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার। বুঝেনি? এখান থেকে শিক্ষা, যারা আবু জেহেলের ভূমিকায় অবতীর্ণ হইয়া ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করবা, মনে রাখবা আমরাও মুআওয়াজের ভূমিকায় অবতীর্ণ হইয়া কোনো কথা হবে না, বুকে পাড়া দিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার। বদর যুদ্ধের 1 সপ্তাহ পর আবুল আহাব বেশি পণ্ডিত, ঘাড়ের মধ্যে ফোড়া উঠছে, ফোড়া পাকছে, পচা শুরু হয়েছে। পচতে পচতে পুরো শরীর পচা গেছে, গা পোকা হয়ে গেছে, দুর্গন্ধ এলাকায় টিকে যায় না। এলাকার লোকজন ছেলেদেরকে ডাইকা বলে যে তোরা এই দুর্গন্ধ টিকতে পারি না, এটাকে সরা।
কেউ বলে ঘরে রাইখা ঘরের মানুষ চলে গেছে, কেউ বলে তাকে ঘর থেকে জঙ্গলে পাঠিয়ে দিছে, মারা গেছে। দুর্গন্ধ। হাবশার কিছু কালো কালো গোলাম আরবে চাকরি করত, বললো এটাকে লাশটাকে সরা। ওরা বাহিরে একটা গর্ত করছে, কইরা হাত ধরে টান দেয়, আল্লাহ এমন পচাইছে হাত পচে গেছে, হাতের চামড়া বেরিয়ে যায়। পা ধরে টান দেয়, চামড়া খুলে চলে আসে। কি করলো শেষ পর্যন্ত গাছ, আমগো বাংলা ভাষায় বাঁশ, গুতাইতে গুতাইতে নিয়া গর্তের মধ্যে ফালাইয়া মাটি চাপা দিয়ে দিছে। বিচার কার? বিচার কার? আবুল আহাব শেষ। এখান থেকে শিক্ষা, যারা আবুল আহাবের ভূমিকায় অবতীর্ণ হইয়া ইসলামের দুশ্মনী করবা, আলেমদের দুশ্মনী করবা, মসজিদ মাদ্রাসার দুশ্মনী করবা, তাদের জন্য আল্লাহর আনকমন বিচার হবে। তোর মৃত্যু হবে কুকুর আর শুকরের মতো। তোর কবর হবে না, জানাজা হবে না, গোসল হবে না, এমনকি বাংলাদেশে তোকে মাটি কবর দিতে দেওয়া হবে না, হবে না। আবুল আহাবও শেষ, আবু জেহেলও শেষ, পোলা ওতাইবাও শেষ, বাকি আছে উম্মে জামিল। কোনটা? কোনটা? মানুষ খালি চিন্তা করে হুজুররা খালি জেলখানায় যা খালি আকাম কুকাম ভালো করে করে। হুজুরদেরকে আল্লাহ জেলখানায় নেয় দুই কারণে। কয় কারণে? কয় কারণে? এক নম্বর হলো আলেম ওলামা ওয়াজ করে কাজে ব্যস্ত থাকে, রাতে গাড়িতে, দিনে ঘুমায়, ডিস্টার্ব হয় ইবাদতের। আল্লাহ বলে তোর জেলখানায় দিলাম, সময়ও দিলাম, ইবাদত করে কানেকশন লাগা আমার লগে। হাসিনার গত 16 বছরে জেল খাটছি 7 বার। কয়বার? বের হইলে 10 দিন পরে আবার ধরে, বের হইলে 4 মাস পরে আবার ধরে। আমরা বলি ধরো, মেরে আতাউল্লাহ শাহ বুখারী সেই ভাষা, মেরে জিন্দগি কি আদি রেল মে আদি জেল মে, জেল খাটবো, জীবন দেব, ফাঁসিতে ঝুলবো, তারপরেও কোনো দালালের সাথে আপোষ 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 করবো না। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সামনে নির্বাচন, সামনে কি? সামনে কি? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা দালাল হলেও তাদেরকে ভোট দেওয়া যাবে না। দালালদের ভোট দেওয়া হারাম, হারাম, হারাম। দুই নম্বর কারণ হলো আলেমদের জেলখানায় ঢুকায়। রাসূলুল্লাহকে নবুয়ত দেওয়ার আগে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে ফেরেশতা পাঠাইয়া রাসূলুল্লাহর শককে সদর কইরা ভিতর থেকে সব বের কইরা জমজমের পানি দিয়া ধুইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করছেন। আলেমদেরকে তো শককে সদর হলো জেলখানায় নিয়া। আল্লাহ বলে তোকে দুনিয়ার রাজত্ব দেব, জেলখানায় দিলাম, আমার সাথে ইবাদত কইরা, রেওয়াজত কইরা, আল্লাহকে বেশি আমাকে ডাইকা তোকে আমি পুত পবিত্র করে পাঠাইলাম, আগামীতে আমি দুনিয়ার রাজত্ব তোরে দেব। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ধর্ষণের মামলা দিয়া জেলখানায় দিছে। আল্লাহ তাআলা জেলখানা থেকে বের কইরা ইউসুফ আলাইহিস সালামকে মন্ত্রী বানাইয়া রাজপ্রাসাদে ঢুকাইয়া দিছে। ঠিক না ঠিক? আল্লামা মামুনুল হক সাহেব সহ আমরা সহ 2500 আলেমকে জেলখানায় ঢুকাইছে। আমরা বললাম পেরেশানির কোনো কারণ নাই, আলেমদের প্রতিটা চোখের পানি জালেমের জন্য গজব হয়। আল্লাহ জেলখানায় ঢুকাইছে, পুত পবিত্র করে বের করবে। আগামীতে ইনশাল্লাহ এই রাষ্ট্রের জিম্মাদারি আলেমদের হবে। ঠিক না ঠিক?
আলেমদের রাষ্ট্র জিম্মাদারির জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআনের শাসন কায়েমের জন্য যদি আপনাদের সহযোগিতা চাওয়া হয়, সহযোগিতা করতে কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ হাফেজ। নারে তাকবীর, সাবিলুনা সাবিলুনা, সাবিলুনা সাবিলুনা, তারিকুনা তারিকুনা, তারিকুনা তারিকুনা, নারে তাকবীর। উম্মে জামিল, উম্মুন মানে মা, জামিল মানে সুন্দরী। উম্মুন মানে জামিল মানে, আর আমগো লেডি ফেরন হাসিনা আপার নাম হলো হাসিনা, এটার বাংলা অর্থ সুন্দরী। বাংলা অর্থ কি? এখন উম্মে জামিলের সাথে হাসিনা আপার নামের মিল আছে নি? কামেরও মিল আছে, কাজেরও কি আছে? কাজেরও কি আছে? হ্যাঁ। উম্মে জামিল যখন সূরা লাহাব নাজিল হয়, এই উম্মে জামিল বাইতুল্লাহ গেছে দুই হাতে কঙ্কর নিয়া, পাথর। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ বসা। আবু বকর রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচি শয়তানরা আইতেছে, আপনি সইরা যান। রাসূলুল্লাহ বলে, আপনি বসেন, আমি পিছনে আসি। আল্লাহ রাসূল বসে আছেন, আবু বকর সিদ্দিক সামনে বসা। উম্মে জামিল আয়েশা বলে, এই আবু বকর, তোমার দোস্ত কই? আবু বকর সিদ্দিক বলেন, কেন, কি হয়েছে? তোমার দোস্ত নাকি কবিতা লেখছে, তাব্বাত ইয়াদা আবু লাহাব, সাবধান করে দিও, না হলে তোমার দোস্তের খবর আছে। দোস্তের কি আছে? খবর আছে। আবু বকর সিদ্দিক বললেন, আপনি যান, আমি সংবাদ পৌঁছায় দিব। মহিলা চলে গেছে। রাসূলুল্লাহকে ডাক দিয়া আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, শয়তান মহিলাটা সামনে এসে আমাকে দেখলো, কথা বললো, আপনাকে দেখে নাই। আবু বকর সিদ্দিক বলে, আল্লাহ রাসূল বলে, না, মহিলার আর আমার মাঝখানে আল্লাহ তাআলা পর্দা ফালায় দিছে। 1986 সাল হাফিজ হুজুর নির্বাচনে দাঁড়াইছেন। বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ, লালবাগ শাহী মসজিদ চতুর্দিকে এরশাদ চাচা ঘেরাও করছে। কি করছে? ঘেরাও করছে। হাফিজজিকে যাইতে দেয় না, সেনাবাহিনী দিয়া। হাফিজজি বলেন, অজুর পানি আনো। অজুর পানি দিল, অজু করলেন, 2 রাকাত নামাজ পড়া হাফিজজি হুজুর বলে, রিক্সা লও। রিক্সা নিয়ে বাইতুল মুকাররমের দিকে রওনা হয়ে গেছেন। ইয়াসিন সূরার আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত পড়তে পড়তে চলে গেছে। সেনাবাহিনীর মেজর কর্নেল সব দাঁড়ানো, একটাও চোখে দেখে নাই। 2017 সাল বাইতুল মুকাররমে মিছিল, লতিফ সিদ্দিকীর বড় ভাই কাদের সিদ্দিকীর বিরুদ্ধে। মিছিলে মুরব্বীরা কেউ যাইতে পারে নাই, গেছি আমি। বলে, শুক্রবার কর্মসূচি দিয়ে চলে আসো, বক্তৃতা দিতেছি। হঠাৎ করে পুলিশ লীগ আর ওলামা লীগ করছে হামলা। গায়ে কোট দিলাম, দৌড়। বললাম, আল্লাহ, 10-12টা ওয়াজ বাকি আছে, দৌড়া দিও না, কদিন পরে ধরা খাওয়াইও, খাইটা আবনে। দৌড় দিয়ে পূর্ব গেট দিয়ে নিচে নামছি। ছাত্র একটা লগে বলে, হুজুর, পিছন দিয়ে তো সিভিল ড্রেসে 4-5টা আসে। আমি বললাম, দুধ বড়া, নাস্তায় তো আমার 8টা লাগে। হুজুর চাইতেছে, আমরা যাই না, একটু পরে আইব। 15-20 জন আসছে। একটা ব্যাগ কিনছি, কিনে দিলাম, তাড়াতাড়ি টুপি পাগড়ি খুলে সামনে। সোনার মার্কেটের নিচে আসার পর দেখি ওদিক থেকে এডিসি মাহাদি, পল্লবধারা ওসি সারোয়ার সহ 12-14 জন আসতেছে। চিন্তা করলাম, কি করুম, দৌড় দিলে তো ধরা খাবো। তাহলে হাফিজজি হুজুর তো শিখাইছে, অস্ত্রটা তো আছে। চোখ বন্ধ করে ওয়াজআলনা পড়া শুরু করছি। একটু পরে তাকায় দেখি ওরা আমার সামনে দিয়ে, আমার পাশ দিয়ে কাইটা পিছনে গেছে গা। আলহামদুলিল্লাহ, আমার চোখে দেখে নাই। বাঁচানেওয়ালা কে? একটু পরে সামনে আগে দেখি রাস্তায় পুলিশ দাঁড়ানো। জিজ্ঞেস করলাম, কিরে ভাই? বললো, মহিউদ্দিন খান আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রীর ওয়ার্ডার, ফখরুল সাহেবের ধরে হাঁটু ভাঙ্গার ভিতরে আমাকে সারারা চিরুনি অভিযান করতেছে। আমি বললাম, আমরা কাস্টমারের সমস্যা, দোকানদারেরও সমস্যা। হুজুর, যান যান যান। রিক্সা উঠে আয়সা পড়ছি। প্রেস ক্লাব আসার পর ইনকিলাবের এক সাংবাদিক, হুজুর, আপনি কই? আমি বললাম, কেন? আমরা টিভি পত্রিকার সাংবাদিক সব দাঁড়ায় আসি, আপনার হাঁটু ভাঙবো, আমরা ছবি উড়ামু। আমি বললাম, তোমরা হাঁটু ভাঙতে থাকো, ওরা হাঁটু ভাঙুক, তোমরা ছবি উড়াও, আল্লাহ আমার হেফাজতে আছে। বাঁচানেওয়ালা কে? কে? জেলখানায় করলে আবার সমস্যা। মোবাইল ব্যবহার করতাম চুরি করে, আম করে কথা বলতে দিত না।
মোবাইল আইসে এখন চেক হঠাৎ করে টের পায়ে ফেলাইছে, চোখ বন্ধ করে পড়া শুরু করছি, আতায় উতা দেখে নাই। বাসায় কে? ওরাম করে জেলখানায় ঢুকাইছে। যারা জেলখানায় ঢুকছে সবাইকে আল্লাহ ইজ্জত দিছে, যারা ঢুকাইছে আল্লাহ সাইজ করে ট্রান্সফার দিল্লি পাঠায়া দিছে। বিচার কাহার? জেলখানা থেকে আসতেছি, আসার সাল লাস্টে আমি আর মামুন হক সাহেব আমাকে আগাই দিতে আসছে জেলখানার গেটে। আসার পর অনেকক্ষণ হাত ধরে রাখছি, ওনারও মন খারাপ আমারও মন খারাপ। একটা তলায় ওনাকে একা রেখে যাচ্ছি। এতদিন দুজন ছিলাম, কথাবার্তা বলতাম। মামুন সাহেব অনেকক্ষণ পর আমি বললাম, ভাই যদি রাষ্ট্রীয় নিয়ম থাকতো আমি জেলখানায় থাকবো আর আমার পরিবর্তে আপনি মুক্ত হবেন, আমি তাই করতাম। মামুন সাহেব বললে আমি যাইতাম না। বললাম কেন? বলে শিয়াবে আবি তালেবে রাসূলুল্লাহ 3 বছর জেল খাটছেন, আমার জেলখানার 3 বছর পুরা হইতে 6 দিন বাকি আছে। কয়দিন? ওরা আম করে মূর্তি বাঙ্গানোর কইসি দেখা জেলখানায় ঢুকায়। আর ওলামা একরাম জেলখানায় সুন্নত খোঁজে আর মূর্তির কাম আল্লাহ করে। কে? জুলাই আগস্টের বিপ্লবের পর পুরো রাস্তার মধ্যে যত মূর্তি ছিল, আল্লাহর কুদরতিভাবে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার সবাই গলা রশি টান না, মারো রশি ধরো টান, মূর্তি যাবে হিন্দুস্তান। সব ছাপ্পা, সব কি? আর মূর্তির জন্য যাদেরকে ধরছিল ওরা ইজ্জতওয়ালা, ঠিক না ঠিক? আলেমদেরকে গোলাপ ফুল দেয়, সালাম দেয়, আর ওদের মূর্তির মধ্যে জুতা 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 মারা হয়, ঠিক না ঠিক? বাইরে হওয়ার সময় জেলার আমারে বলে, হুজুর জেলখানায় তো যাইতেছেন, যান, হেফাজত করেন না। ওরা এত জালেম। আমার আলহামদুলিল্লাহ বউ 3টা, দ্বিতীয় বিবির পেটে বাচ্চা রেখে গেছে, মারা গেছে বাচ্চা হওয়ার সময়, খবরই নাই। 3 মাস পরে খবর পাইলাম গাছ ঠিক আছে। মামুন সাহেব বললো খবর তো নাই, একটু খবর আইনা দেই। এক জায়গায় চিঠি পাঠাইলেন, তারা আমাকে জানাইল, উর্দুতে লেখা মামুন সাহেবকে পাঠাইছে যে গাছ ঠিক আছে, ফল নষ্ট হয়ে গেছে। এখন মামুন সাহেব আমাকে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই হায়াত মত আল্লাহর হাতে, আমার কলজে কামড় দিয়ে উঠছে, হালায় গাছটানি মরে গেছে। মামুন সাহেব বলে, না বাচ্চা মারা গেছে, বউ ঠিক আছে। আমি তাড়াতাড়ি রুমে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে আলহামদুলিল্লাহ, গাছ থাকলে ফল হবে, গাছ থাকলে ফল, চিন্তার কোনো কারণ নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে, বাঁচানোওয়ালা কে? জেলার আমার বলে হেফাজত করেন না। আমি বললাম কেন? বললো আপনাদের কষ্ট, ভাবিদের কষ্ট। কইলাম মিয়া এত চিন্তা করে দুনিয়া চলবো? আমরা যাইতেছি, রুমগুলো রং করে রাখেন। জেলার আমারে বলে, হুজুর কেন? আমি বলো আমরা যাইতেছি, ওনাদেরকে পাঠাইতেছি। জেলার আমারে বলে, হুজুর এটাও কি সম্ভব? বললাম আরশ আজিমের মালিকের কাছে অসম্ভব বলে কিছু নাই। অন্তত এই সূরা তাব্বাতিয়াদের আমলের কথা বলি, প্রতি সপ্তাহে আমলটা করতাম। কেউ যদি মিথ্যা মামলা দেয়, আপনার উপর জুলুম নির্যাতন করে, বাড়িঘর দখল করে, 2 রাকাত সালাতুল হাজত পড়বেন, 2 রাকাতে সূরা ফাতিহার পর 15 বার কুল হুয়াল্লাহ, সালাম ফিরাইয়া 15 বার দুরূদ শরীফ, এরপরে দোয়া করবেন যে কোনো হাজত পুরা করে দিব আল্লাহ। বদদোয়া দিতে হইলে দুরূদ শরীফের পর 21 বার তাব্বাতিয়াদা পড়বেন, বলবেন আল্লাহ হেদায়েত থাকলে হেদায়েত দাও, নাহলে মাইরা লাও, হেদায়েত দাও নাহলে সাইজ করে দাও। 21 বারে না হইলে 31, না হইলে 41। কত দোয়া করছি, অন্তরে বিশ্বাস ছিল যে আল্লাহ এগুলোরে সাইজ করব। আলহামদুলিল্লাহ, আমি বের হওয়ার 1.5-2 মাসের মাথায় মামুন হক সাহেব বের হইছেন। মামুন সাহেবের বের হওয়ার 1-1.5 মাসের মাথায় আল্লাহ সিস্টেম উল্টায় দিছে, ঠিক না ঠিক? কেউ পারে না। আল্লাহ স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে আবাবিল পাখি বানাইয়া লেডি ফেরাউন জালেমের বিরুদ্ধে লড়াইয়া দিছে। এক আন্দোলনে এমন সাইজ করা করছে, লেডি ফেরাউনকে তার দলবর্ষ, কেউ কলকাতায়, কেউ আসামে, কেউ ত্রিপুরায়, বাকি লেডিডারে দিল্লিতে তার দাদার দেশে পাঠাইয়া দিছে। কথা বলতে গেলে কথা আসে, বাংলাদেশে কোনো জঙ্গি নাই। রকে খুশি করে ক্ষমতা থাকার জন্য এই লেডি কি করছে? জঙ্গি সাজাইছে।
পাগড়িগুলো পাগড়িগুলো আনো, রাশিদ সাহেব আছে, পাগড়িগুলো নিয়ে আসো। বিচার কার? বিচার কার? আল্লাহ পৃষ্ঠা উল্টাইয়া রুমগুলোর মধ্যে এখন ওনারা ঘুমায়, বাকি যারা আছে তারাও যাবে। আওয়ামী লীগ যারা করো তোদের কাছে পাও ধরে বলি আওয়ামী লীগ ছাইরা দাও। তোমাদের প্রতি আমাদের কোনো আক্ষেপ অভিযোগ নাই, কিন্তু তোমাদের নেতা নেত্রীরা জালেম। তারা কি? তুমি যদি তওবা করো মাফ পায়া যাইবা, আর যদি আওয়ামী লীগ করো আল্লাহর গজব তোমার নেতা নেত্রীদের সেই গজব তুমিও ধরবা। ঠিক না বে ঠিক? শেষ কথা, ওই যে মহিলা উম্মে জামিল, এটা রাসূলুল্লাহর চলাচলের রাস্তার মধ্যে মাটি বিষাক্ত কাটা পুঁতা রাখতো। কি করতো? কি পড়তো? বিষাক্ত কাটা পুঁতা রাখতো। রাসূলুল্লাহ চলাচলের সময় সাহাবা একরাম উঠাইতেন, কিছু কিছু কাটা জুতা ছেদ করে পায়ের মধ্যে বিঁধে যাইত, রক্তাক্ত হইয়া জুতাটা পায়ের সাথে লাগা যাইত। জুতা খুলতে গিয়া পাটা এমনভাবে আটকে রাসূলুল্লাহর কষ্ট হইত। বিচার কার? বিচার কার? মিল হইল ওই লেডি ফেরাউন উম্মে জামিল আর বাংলা লেডি ফেরাউনের সাথে মিল হইল। ওটা রাসূলুল্লাহর চলাচলের রাস্তায় কাটার ফাঁদ পাতত, আর বাংলা লেডি ফেরাউন আলেম ওলামার দিনের দাওয়াতের রাস্তায় মামলার ফাঁদ পাতত। কিসের ফাঁদ? কিসের ফাঁদ? মামলার ফাঁদ। ওই উম্মে জামিল কাটার ফাঁদ পাতত, সর্বশেষ আল্লাহ তাআলা তার ধন সম্পদ সব খাইয়া দিছে, শেষ। এখন কি করে মহিলা? দুই ছেলে উতবা, মুআত্তাব আর মেয়ে দুররা, তিনজন কালেমা পড়া মুসলমান হইয়া সাহাবী আর সাহাবিয়া হয়ে গেছে। মহিলা খাইতে পায় না, এখন পাহাড়ে গিয়া জঙ্গলে কাট কাটে খেজুর গাছের ঢালের চামড়া ছিলা রশি বানাইয়া এক মাথা বাঁধছে, আরেক লম্বা রশি আরেক মাথা গলায় পেঁচাইছে, আরেক মাথা ফিজি দিহা হাবলুম মিন মাসাদ, যার গলায় পেঁচানো থাকবে আগুনের রশি কিয়ামতের দিন। এখন কাঠ কাটে আসতেছে, কাঠের বাঁধন ঢিল হয়ে গেছে, একটা পাথরের উপরে বৈশা আরেকটা পাথরের মধ্যে কাঠটার বোঝাটাকে রাইখা টাইট করতেছে। ঝাঁকুনি দিছে, মহিলা চিত হয়ে পড়ে গেছে। আরেক রেওয়ায়তে আসছে আল্লাহ জিব্রাইলে পাঠাই দিছে, জিব্রাইল তার নিচের থেকে পাথরটাকে খোসা দিয়ে উল্টে দিছে, চিত হয়ে পড়ে গেছে। কাঠের বাঁধনটা দু পাথরের চিপায় আটকে গেছে। মহিলা গড়াইতে গড়াইতে নিচে গিয়া গলার মধ্যে রশি আটকা শেষ। বিচার কার? বিচার কার? বাংলাদেশের লেডি ফেরাউন হাসিনা, উনি মামলার ফাঁদ পাচ্ছে আলেমদের বিরুদ্ধে। মামুন সাহেবকে ধর্ষণের মামলা দিছে বিবিরে দিয়া। আল্লাহ বলে রাগ সাইজ করম তোরে, ওরে দিল্লি পাঠাইছে, মামুন সাহেবকে বাংলার নেতা বানায় দিছে। ঠিক না বেঠি? আজকে আল্লামা মামুন লোক যেখানে যায় লাখ লাখ মানুষ। ইনশাল্লাহ ঢাকা 13 আসনে মামুন সাহেব ইনশাল্লাহ পাশ করবে। যাদের আত্মীয় স্বজন 13 আসনে আসে তাদের প্রতি অনুরোধ থাকবে রিক্সা মার্কায় সিল মারো। কি মার্কায়? কি মার্কায়? কি মার্কায়? এই সিল হবে জালেমের বিরুদ্ধে মাজলুমের জিহাদ। জালেমের বিরুদ্ধে মাজলুমের জিহাদ। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহ তৌফিক দান করুক। লেডি ফেরাউন মামলার ফাঁদ পাতত, 2500 আলেমকে জেলখানায় দিছে। অসংখ্য ওলামা একরাম জঙ্গি মামলায় এখনো জেলখানায়। ইতিহাস বলতে গেলে রাত হবে। আপনারা আয়নাগর দেখেছেন ভিডিওতে, আমাকে আয়নাগরে নিয়েছে 2009 সালে। উত্তরা র্যাব 1-এর মাটির নিচে আয়নাগর 3 তলা নিচে। ঘটনা অনেক লম্বা, সময় সংক্ষেপ, এই জন্য বলি বিচার আল্লাহর আনকমন বিচার। এই লেডি ফেরাউন আলেমদেরকে ফাঁসিতে ঝুলানোর জন্য বিশেষ ক্ষমতা আইনের বিশেষ ট্রাইব্যুনাল কায়েম করছে, দ্রুত বিচার ট্রাইব্যুনাল। তার ট্রাইব্যুনালে তার বর্তমান মামলার সংখ্যা 1200-র উপরে। ওইটা কাটাপাত্র আল্লাহ কাটাযুক্ত খেজুর গাছের রশির মধ্যে চুলাইয়া সাইজ করে দিছে। আর মহিলা মামলা পাত্র আমাদের বিরুদ্ধে লেডি ফেরাউন, আল্লাহ বলে রাখ তোরাও সাইজ করুন, মামলা মাত্র 1200। হ্যাঁ,
আরো হইতেছে, লাইন সিরিয়াল আইতেছে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে 4 মামলায় 3টায় ফাঁসি, 1টায় যাবজ্জীবন। বুঝলেন নাই? সেই দিনের অপেক্ষায় আছি। এই লেডির বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলায় ফাঁসির রায় হবে। ঢাকার 0 পয়েন্টের মধ্যে স্পেশাল খাম্বা লাগাইয়া, ফাঁসির রশি লাগাইয়া তাকে ফাঁসিতে ঝুলানো হবে। সারা পৃথিবী থেকে মাজলুমের আত্মস্বজন সহ আমরা নারায়ে তাকবীর স্লোগান দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শেষ কথা, লেডি দিল্লি চলে গেছে। কই গেছে? কই গেছে? ওখানে বসে বসে খোঁচায়। কি করে? হামলা করব। আমরা বলি মাথার পাগড়ি মাজা বেঁধে রেডি আছে। মুসলমান নারায়ে তাকবীর স্লোগান দিলে হিন্দু সব পলায়। ঠিক না ঠিক? ওরা বলে দেশ বড়, সৈন্য বড়, তোর সৈন্যের গুল্লি মারি। বাংলাদেশের কওমি মাদ্রাসার তালেবে ইলমরা যদি রাস্তায় জুতা লইয়া বাইর হয়, নারায়ে তাকবীর স্লোগান দেয়, ওরা দিল্লি ছাইরা চীনে পলাবে। আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী রাসূল পাঠিয়েছেন জান্নাতের রাস্তা দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই নবী রাসূলদের মাধ্যমে সংবিধানও পাঠিয়েছেন। আমরা আখির নবীর আখিরি উম্মত। আমাদের সংবিধানের কি নাম? জোরে বলেন, কি নাম? আল্লাহ কি কোরআন পাঠিয়েছেন শুধুমাত্র রমজানে খতম করার জন্যে? আল্লাহ কোরআন পাঠিয়েছেন আব্বা আম্মার ইন্তিকালের পর রুহের মাগফিরাত কামনার জন্যে? আল্লাহ কি কোরআন পাঠিয়েছেন নতুন বাড়ি করে কোরআনকে সুকেশ বন্দি করতে? আল্লাহ কি কোরআন পাঠিয়েছেন আব্বা আম্মার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম করে রুহের মাগফিরাত কামনার জন্যে? আল্লাহ কোরআন পাঠিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত পুরো দেহটাকে কোরআন অনুযায়ী পরিচালিত করার জন্যে। আল্লাহ কোরআন পাঠিয়েছেন আপনার পরিবারকে, আপনার সমাজকে আল্লাহ সুযোগ দিলে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত করে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা কোরআন নামক সংবিধান দান করেছেন। স্বাধীনতার 54 বছর অতিবাহিত হয়ে গেছে, বিভিন্ন দল দেশ পরিচালনা করেছে, শান্তি আসে নাই। আল্লাহ তাআলা জুলাই আগস্টের বিপ্লব দিয়ে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য, ইসলাম কায়েমের জন্য, কোরআন শাসন কায়েমের জন্য আল্লাহ তাআলা দ্বিতীয়বার স্বাধীনতা দান করেছেন। অতএব এখন নতুন স্লোগান হবে, তন্ত্রমন্ত্রের দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। তন্ত্রমন্ত্র লাথি মারো, কোরআনের শাসন কায়েম করো। ইনশাআল্লাহ দেশ শাসন করেছে জুলাই আগস্টের যুদ্ধদের রক্তের উপর ভর করে সরকার ক্ষমতায় বসছে, কিন্তু সরকার জুলাই আগস্টের রক্তাক্ত যুদ্ধদের নিরাপত্তা দিতেও ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। আমাদের হাদি ভাই, আমাদের সঙ্গী, জুলাই আগস্টের যুদ্ধ হাদি ভাই গুলি খাইল। আজকে 2 মাসের কাছাকাছি হাদি ভাইয়ের শহীদদের আহত যারা করেছে, হাদি ভাইকে শহীদ যারা করেছে, ওই সন্ত্রাসী কুলাঙ্গারদেরকে সরকার এই পর্যন্ত গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। আমরা বলবো, যারা হাদির হত্যার সাথে জড়িত, যাদেরকে সন্দেহ হয় গ্রেফতার করেন। দেশের জনগণ আপনাকে স্বাধীনতা দিয়ে ক্ষমতায় বসিয়েছে। যদি জুলাই আগস্টের যুদ্ধের নিরাপত্তাই দিতে না পারেন, তাহলে ক্ষমতা ছাইরা একদল দিল্লিতে, আপনারা আমেরিকায় পাড়ি জমান। ঠিক না ঠিক? আমেরিকায় যাবেন, এয়ারপোর্ট ঘেরাও করে করে সাইজ করে দেওয়া হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাফসীর বলা করার সময় নেই, সংক্ষেপে বলি। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাব, রাসূল সাফা পাহাড়ে উঠছেন, আবু লাহাব আর রাসূল বললেন, তোমরা কি বিশ্বাস করবে আমি যদি কোনো সত্য ঘটনা বলি, কিছু বলি, বিশ্বাস করবে? তারা বলল, হ্যাঁ করব। রাসূল বললেন, আমি যদি বলি পাহাড়ের পেছনের পাদদেশে কিছু সন্ত্রাসী অস্ত্র নিয়ে অপেক্ষা করছে, বিশ্বাস করবে? তারা বলল, হ্যাঁ করব। রাসূল বললেন, মূর্তি পুজো ছেড়ে দাও, আল্লাহর উপর ঈমান আনয়ন করো, আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নেবেন। সর্বপ্রথম যে লোকটা হাতে পাথর নিয়ে রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সে ছিল রাসূলের চাচা আবু লাহাব। রাসূলের চাচা আবু লাহাব। সে বলল, আলী হাদা জামাতানা,
আমাদেরকে এই জন্য একত্রিত করেছ। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হও তুমি মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে চাচা। এখান থেকে শিক্ষা হলো তুমি নামাজ পড়বে, রোজা রাখবে, কালিমা পড়বে, দ্বীনের কাজ করবে, দাঁড়িয়ে রাখবে, ছেলে মেয়েকে মসজিদ মাদ্রাসায় পড়াবে। সর্বপ্রথম তোমার বিরুদ্ধাচরণ করবে তোমার পরিবারের লোক। এখান থেকে শিক্ষা। আল্লাহর হুকুমের বিপরীতে আব্বা আম্মা যদি নিষেধ করে, নিষেধ মারা যাবে না। পরিবারের লোক নিষেধ করলে নিষেধ মারা যাবে না। এলাকার লোক নিষেধ করলে নিষেধ মারা যাবে না। যদি আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়া রাষ্ট্রের সরকারও আমার বিরুদ্ধাচরণ করে, সেই বিরুদ্ধাচরণ করে লাথি মারা ফেলে দিতে হবে। ইনশাআল্লাহ রাজি আছি তো? আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়া যদি আব্বার আমার ঘাম জড়াইতে হয়, রাজি আছি ইনশাআল্লাহ।